হৃদয়ের একটু উঁচা করতো, দেখি তো এটার ভিতরে কি কিছু দেখা যায় কিনা। কই দেখা যায়? কি মাছ দেখা যায়? পুঁটি মাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লড়তেছে ভিতরে। শুভ সকাল, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। কুয়াশাচ্ছন্ন পরিবেশে আজকে সকালে বের হয়েছি মধু চাষ দেখার জন্য। সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। 5 থেকে 10 হাত পর্যন্ত দেখা যাচ্ছে, আপনারা অনুমান করে নিন। নিচ দিয়ে শিশির ভেজা রাস্তা। শীতে আমাদের হাত পা গুলো জমে গেছে। দেখতে পারতেছেন দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যায় না। হৃদয় মাছ ধরতেছে, ওই মাছ ধরতে যাইতেছে। চল তো দেখে আসি, আয় বিল পর্যন্ত যাবো আজকে, দেখবো কি কি মাছ ধরে। কিছু দেখা যাইতেছে না, কিন্তু এই পাশ থেকে সূর্য উঠেছে। যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ কুয়াশা প্রায় 1 মিনিটে যেন শেষ হয়ে গেল এই রৌদ্রটার জন্য। সূর্য উঠে গেছে, কুয়াশা প্রায় 1 মিনিটে নিমিষেই শেষ হয়ে গেল। দেখতে পারতেছেন মাত্র এত পরিমাণ কুয়াশা ছিল, হঠাৎ করে যেন আর কিচ্ছু নেই। চারপাশ কি সুন্দর দেখা যাচ্ছে এই একমাত্র সূর্যের জন্য। শিশিরে পুরাটা একদম ভিজে গেছে। চল যাই, আমরা বিল পর্যন্ত যাব আজকে। দেখি জুতোগুলো তো একদম ভিজে যাচ্ছে। সামনে অতিথি পাখি দেখা যায়, এই যে দেখতে পারতেছেন উঠতেছে একটা। সামনে যাই কি দেখে আসবে এটা? না, তাহলে আর বিলে যাওয়া হবে না। চল আমরা বিলে যাই, যদিও আমার জুতা একদম ভিজে একাকার হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। এই শিশির ভেজা রাস্তায় হাঁটা যায় না। আমি নিচে নেমে গেলাম, নিচে হাঁটতে খুবই সুবিধা হয়। আপনারা যদি এই শীত উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। শীতের সকালে বের হবেন সব কিছু রেডি করে, তাহলে আপনি টিকতে পারবেন। এই যে দেখতে পারতেছেন সকালের সূর্য। কি পরিমাণ ঠান্ডা আপনারা কল্পনা করতে পারবেন না। হাত পা নাড়ানো যাচ্ছে না, আমার পা একদম ভিজে আছে, অবস্থা খুবই খারাপ। এখান দিয়ে যাবো না? আচ্ছা এখান দিয়েই যাই। এখান দিয়ে গেলে পাটা তাও ভিজবে না। এই সৌন্দর্যটা দেখার জন্য তো অনেক সকালে উঠতে হবে। আমি তো উঠছি প্রায় 5টার দিকে। আমিও 5টার দিকে উঠছিলাম, তারপরে একটু শুয়েছিলাম। যে শীত, এখনই আমি তেমন হাঁটতে পারতেছি না, হাত পা একদম ঠান্ডা।
সময় আসলে তো, আর ওই সময় আমি জানালা খুলে দেখছিলাম তেমন একটা আলো তখনও আসে নাই, তখনও অন্ধকার। ওই তো খালি চোখে মানুষ দেখা যাচ্ছে দু একটা। দেখি, দেখা যাচ্ছে এখান থেকে জাল, তবে মানুষ দেখা যাচ্ছে না। এখন দেখি ওই পাশে গেলে আমরা দেখতে পারি কিনা। এটা একটা বিল, এটা বর্ষার সময় পুরো পানি দিয়ে কানায় পরিপূর্ণ হয়ে যায়। তারপরে যখন বর্ষা চলে যায় কয়েকদিন পরে এখানকার সাধারণ মানুষজন মাছ ধরে এই বিল থেকে। এই যে অনেকে মাছ ধরতেছে, আমরা খালি চোখে দেখতে পারতেছি। আর একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন কিভাবে গ্রামের মানুষ সুন্দর করে মাছ ধরতেছে। এই যে এখানে একটা লাউ বাগান দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর লাউ ঝুলে আছে। এই গ্রামের প্রকৃতি দেখার জন্যই এখানে আসতে হবে। এই প্রকৃতির কাছে সব কিছুই যেন তুচ্ছ। এই যে মাছ ধরতেছে এত সকালে, এত শীতের ভিতরে আমরা বের হইতে কষ্ট পাইতেছি, আর এরা এখনই মাছ ধরতে চলে আসছে। এই যে জাল দিয়ে মাছ ধরে। এখানে কি গোসল করে? ও, এখানে হচ্ছে একটু একটু বেশি জল না? ও, এই যে এটারে কি বলে, যে এখানে যে এই যে একটা চায়না জাল, এটা না? এটা তো চায়না জাল না। এখানকার পানি খুব একটা বেশি না, এর জন্যই হয়তো এটাকে বিল বলে। একটা নির্দিষ্ট সময় পরে এই বিলের পানি সব শুকিয়ে যাবে, এখানে সবাই চাষাবাদ করবে। এখান থেকে খুব ভালোভাবে পুরো বিলটা দেখা যায়। এই যে মাছ ধরতেছে সবাই। এদের মাছ ধরা শেষ হলে আপনাদেরকে দেখাবো কি মাছ তারা ধরেছে। আর যদি এদিকে না আসে তাহলে তো আর দেখাতে পারবো না। তবে দেখে যতটুকু মনে হচ্ছে ছোট ছোট পুঁটি, ট্যাংরা এগুলোই হবে হয়তো। চিংড়ি মাছ পাওয়া যায় না? হৃদয়, এটা একটু উঁচা করতো, দেখি তো এটার ভিতরে কি কিছু দেখা যায় কিনা। কই দেখা যায়? কি মাছ দেখা যায়? আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ছোট ছোট মাছ, সব রকমেরই মাছ আছে। পুঁটি মাছটা একটু বেশি, সম্পূর্ণ জাল ভর্তি মাছ আছে। এক পাতিল মাছ হবে তো না? হৃদয়, ওনাকে ডাক দে তো, একটু দেখি ওনার কি পরিমাণ মাছ হয়েছে। এই জুতাটা কার? হ্যাঁ, তাহলে এখানেই দাঁড়ায় থাকি, উনি তো এখানেই আসবে। এই জাল কার সামনে? ও, ওই যে দেখা যায় ওনারা অনেক দূরে চলে গেছে, এর জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। অনেক দূরে চলে গেছে মাছ ধরার জন্য। তো এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।